Welcome back to my channel. Today I am going to solve Raimartin প্রশ্নবিদ্যা 2024 আমরা সেকেন্ড সামেটিভে 9th নম্বর স্কুলটি সলভ করব and before start this video I request my all new viewers to subscribe my channel, keep support me. প্যাসেজটি দেখে নাও যেটা দিয়েছে মুগলি among the wolves থেকে the tigers roar fill the cave with thunder. বাঘের গর্জন পুরো গুহাটিকে কাঁপিয়ে দিয়েছিল, মানে বজ্র বিদ্যুৎ সহ যেমন বজ্রধ্বনির মতো শব্দ করে কাঁপিয়ে দিয়েছিল. মাদার উলফ shook herself clear of the cubs and sprang forward. মা নেকড়ে নিজের গা ঝেড়ে নিজের বাচ্চাদের থেকে আলাদা করলো এবং সামনের দিকে লাফিয়ে এলো. sprang forward সামনের দিকে লাফিয়ে এলো. her eyes were like two green moons in the darkness facing the blazing eyes of the tiger. বাঘের জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে থাকা তার চোখ দুটো অন্ধকারে দুটো সবুজ চাঁদের মতো লাগছিল. Sher Khan might have faced Father Wolf, but he could not stand up against the Mother Wolf. শের খান হয়তো বাবা নেকড়ের সম্মুখীন হতে পারত, কিন্তু মা নেকড়ের সামনে সে রুখে দাঁড়াতে পারল না. He knew that where she stood and she had all the advantage of the ground and would fight to death. সে জানতো যে সে যেখানেই দাঁড়িয়ে থাকুক না কেন মা নেকড়ে সেখানে সম্পূর্ণরূপে সুবিধাজনক অবস্থায় ছিল এবং আমৃত্যু সে কী করতো, লড়াই করতো. So he backed out of the cave mouth and growling. তাই সে গর্জন করতে করতে গুহার মুখ থেকে কী করলো, পিছনে বেরিয়ে এলো. এই ছিল প্যাসেজ. মাদার উলফ লিফট ফরওয়ার্ড অফ দ্য ফেস অফ শের খান. একদম ট্রু, সামনেই গিয়েছিল. মাদার উলফস আইজ ওয়ার লাইক এ টু ইয়েলো মুন. ফলস, আমরা জানি গ্রিন মুনস হবে. শের খান ফেসড মাদার উলফ কারেজিয়াসলি. শের খান মাদার উলফের চোখে তাকিয়েছিল সাহসিকতার সঙ্গে. ফলস. আর হোয়াই ডিড শের খান ব্যাক আউট অফ দ্য কেভ মাউথ? দেখে না. শের খান ডিড নট ডেয়ার টু ফেস মাদার উলফ. শের খান মা নেকড়ের মুখোমুখি হওয়ার সাহস দেখালো না. হি নিউ দ্যাট where he was standing and she had all the advantage of the ground and would fight till death. সে জানতো যে যেখানে সে দাঁড়িয়ে আছে মা নেকড়ে সেখানে নিজের জায়গায় সমস্ত সুবিধা পাবে. সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ. তাই সে গুহার মুখ থেকে পিছিয়ে এলো. আনসিন দেখো, সেলফ হেল্প মিনস ইউজিং ওয়ানস ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ. সেলফ হেল্প মানে কি, নিজেই নিজেকে সাহায্য করা. এর মানে হচ্ছে একজন নিজস্ব শক্তিকে ওন পাওয়ার, নিজস্ব শক্তি টু গেট সাকসেস ইন লাইফ, জীবনে সফল হওয়ার জন্য কি করে, ব্যবহার করে. সাকসেস ইন লাইফ ইজ ডিজায়ার্ড বাই অল. সফলতা জীবনে সকলে চায়, বাট কিন্তু ফিউ অ্যাটেইন ইট, কয়েকজনই সেটা পারে এটা অ্যাটেন্ড করতে. দ্য রিজন ইজ দ্য সাকসেস ডাজ নট কাম অফ ইটসেলফ. দ্য রিজন ইজ দ্যাট, কারণ হলো এটা সাকসেস ডাজ নট কাম অফ ইটসেলফ, মানে সফলতা নিজে নিজেই আসে না. ইট ইজ রিওয়ার্ড of honesty and hard work. It is the reward of honesty and hard work. এটা পুরস্কার সততা এবং পরিশ্রমের. The key of success is in our own hands. এবং সফলতা চাবি রয়েছে আমাদের নিজের হাতে. If we cultivate self-help without depending on others to help us, we may reasonably hope to success in life. ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প, আমরা যদি কী করি, নিজেই নিজেকে কী করি, সেলফ হেল্প করি, নিজেই নিজেকে সাহায্য করি, উইদাউট ডিপেন্ডিং অন আদার্স, অন্যের উপর নির্ভর না করে, টু হেল্প আস, সাহায্যের জন্য আমাদেরকে, নিজেদের জন্য, উই মে রিজনেবলি হোপ, আমরা তখন অবশ্যই কারণে কী করতে পারি, আশা করতে পারি, টু সাকসেস সফলতা ইন লাইফ, জীবনে. এই ছিল প্যাসেজ. দ্য মিনিং অফ সেলফ হেল্প ইজ, সেলফ হেল্পের মানে কি, ইউজিং ওয়ানস ওন পাওয়ার, ব্যবহার করা নিজস্ব, একজন নিজের পাওয়ার ব্যবহার করবে, টু গেট সাকসেস ইন লাইফ, জীবনে সফল হওয়ার জন্য. উই ক্যান হোপ টু সাকসেস ইন লাইফ, আমরা আশা রাখতে পারি জীবনে সফল হব, ইফ যদি, ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন আদার্স টু হেল্প আস, তবেই আমরা সফল হতে পারবো. হোয়াট ইজ দ্য রিওয়ার্ড অফ অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক? সাকসেস. হোয়াটের জায়গায় বসাতে হবে সাকসেস. সাকসেস ইজ দ্য রিওয়ার্ড অফ অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক.
পুট এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, যে যার মতো দিতে পারো। দ্য রুলস অফ সাকসেস এটা হতে পারে সফলতার নিয়ম, আবার হাউ ডু ইউ গেট আ সাকসেস। এরপরে রয়েছে গ্রামার। দেখো সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, এটা পজিটিভ ডিগ্রি করবে, তাই লাস্টের যে আমাদের অবজেক্টটা রয়েছে সেটাকে সাবজেক্ট করো, অর্থাৎ কলকাতা প্রথমে নিয়ে আসো, আর হ্যাঁ বাচক থাকলে না বাচক করতে হয়, এই জন্য কলকাতা ইজ নট অ্যাজ কুল, কুলার থেকে কি করতে হবে পজিটিভ ফর্ম কুল, অ্যাজ কুল অ্যাজ সিমলা। আই ড্যাশ মাই টাস্ক বিফোর দ্য শিডিউল টাইম, এটা হবে আই হ্যাভ ফিনিশড, আমি আমার কি করেছিলাম ফিনিশড করেছিলাম টাস্ক বিফোর শিডিউল টাইম। হি গট ডাউন ফ্রম দ্য রানিং বাস, পার্টিসিপল অ্যাডজেক্টিভ কী হবে রানিং, রানিংটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। হিজ কোট ইজ হোয়াইট ইন কালার, অ্যান্টোনিম বিপরীত শব্দ বলেছে, হোয়াইটের বিপরীত কী হবে ব্ল্যাক। দে হ্যাভ পারচেসড এ নিউ হাউস, এটা বলেছে কোন টেন্স, দেখো হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম যদি থাকে, হ্যাভ পারচেসড, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য বয় ইজ রাইটিং ড্যাশ এ পেন, দ্য বয় ইজ রাইটিং উইথ এ পেন। এরপরে রয়েছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোইং। স্ট্রেংথ তাহলে হবে পাওয়ার, আর গেট তাহলে হবে অ্যাটেইন, গেট মানে পাওয়া।